ও ছেলেকে জিজ্ঞেস করছি, ও বলছে যে আমিও জানি না, তাহলে কি করব আমি? যেটা তোমরা খাবে সেটা নিয়ে আসো। এত সকালবেলা কথা কেন? তো হবে না। ছেলেকে জিজ্ঞেস করছি, ছেলেও বলছে জানি না, তাহলে আমি কি নিয়ে আসবো বলো? যেটা পারবে প্রত্যেকদিন এই ফ্যাগরা আমি পারবো না, তাহলে আমি ছেড়ে দাও, আমি বাজার তাহলে বলে দাও। এসবটাই কি আনবো বাজার দিয়ে বলো? জানি না কি খাবে, নিয়ে আসো। আরে প্রত্যেকদিন যদি এরকম বলে ভালো লাগে? তুমি আমাকে বলো কি খাবে, সেটা না বললে আমি কি করে আনবো বলো? তোমরাও তো খাবে, আমার একা মতে তো হবে না, সবাই মিলে খেতে হবে, তাই না? আমার মাছ খেতে ইচ্ছা করছে না প্রথমত, আর প্রতিদিন তো মাংস খাবো না। কালকে মাটন খেয়েছি, তার আগের দিনও মনে হয় কি একটা খেলাম। এবার প্রতিদিন মাংস খাওয়াটাও ঠিক না, আর মাছ আমার সত্যি কথা বলতে আমি মাছ খেতেই পাচ্ছি না। তাহলে আমি কি করব? এখন 9:30 বাজতে চললো, তাহলে সেই হিসেবে আমি কি করবো? বাজারে যাবো না? যাও, আমি তো বললাম তোমরা কি খাবে দেখো। তাহলে যাও বলছো, আবার বলছো কি জানি, আমি কি খাবো? ছেলেকে জিজ্ঞেস করছি, ও বলছে যে আমিও জানি না, তাহলে কি করব আমি? যেটা তোমরা খাবে সেটা নিয়ে আসো। এত সকালবেলা কথা কেন? তো হবে না। ছেলেকে জিজ্ঞেস করছি, ছেলেও বলছে জানি না, তাহলে আমি কি নিয়ে আসবো বলো? যেটা পারবে প্রত্যেকদিন এই ফ্যাগরা আমি পারবো না, তাহলে আমি ছেড়ে দাও, আমি বাজার তাহলে বলে দাও কি রান্না করব। এত ভালো লাগে না বলছি, তোমরা যেটা খাবে নিয়ে আসো, আমাকে নিয়ে তো ঝামেলা করতে হবে না। আমি ডিম আছে ভেজে ভুজে খেয়ে নেবো, কারণ আমার সত্যি মাছ খেতে ইচ্ছে করছে না। ছেলেকে জিজ্ঞেস করো কি খাবে, ছেলেও তো বলছে যে আমিও জানি না। জ্যান্ত মাছ নিয়ে আসো, নিয়ে এসে তুমি আর তোমার ছেলে খাও। জ্যান্ত মাছ নিয়ে আসবো তো? ঠিক আছে, তোমার ছেলের জন্য তোমার জন্য নিয়ে আসো। ঠিক আছে, সেটা বলতে হবে তো, না বললে হবে কি করে? এত কথা সকালবেলা তো আসে না। আমি মাছ খাবো না, তোমরা তোমাদের মতো নিয়ে আসো। তুমি তো সকালবেলা উঠে একদম আধা কচু খেয়ে ঝামেলা করতে লেগে গেছো। হ্যাঁ, তোমার ওরকমই লাগবে সব সময়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তোমাদের দাদা ভাই তো বাজারে গেল একটু আগে, তো এখন বাজে হচ্ছে 9:45। তো চলো আজকে সারাদিন কি করি সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। সবে এখন রান্নাঘরে ভাত বসেছে, সেটা আমিও বসাইনি, আমার ছেলে বসিয়েছে। তো আর ডিম সিদ্ধ মনে হয় তোমার দাদাভাইয়ের জন্য বসিয়েছে। তো চলো পরে আবার আসছি। চলে এসেছে বাজার। কি নিয়ে এসেছো? একটা পাইপ আনলাম, জামা প্যান্ট গুলো টাঙাবো তো, ওই জন্য মাল মেটেরিয়ালস গুলো লাগাতে হবে। কি পাইপ এটা? স্টিলের পাইপ, যেটা ভালো সেই পাইপটা। আর আনলাম, উপরে হ্যাঙ্গার লাগাবো না, নিচে যে হ্যাঙ্গারটা লাগানো যাবে না। আর আনলাম ডাল উচ্ছে আনলাম। উচ্ছে দিয়ে ডাল। মাছের অবস্থা খারাপ, তোমার ছেলেরও অবস্থা মানে বলাটা বন্ধ হয়ে গেছে যে কি খাবো, কারণ জ্যান্ত মাছও নাই। আচ্ছা, আনলাম মাছের ডিম, উচ্ছে দিয়ে ডাল করবে, মটর ডাল, আর মাছের ডিম ওই আলু দিয়ে মাখামাখি একটা তরকারি করবে, ঠিক আছে? আর যেটা খাবে আর কিছু আইটেম, ঠিক আছে। আমার মনে গরমে এটাই খাবে, কালকে এতটা রিচ পরিমাণ খাওয়া হয়েছে তো। পেয়ে গেছো। এদিকে দেখো তোমাদের দাদা ভাই করছে রান্না। কি হচ্ছে গো? ছেলে পছন্দ করে কাতলা মাছের ডিম, আলু পেঁয়াজ এগুলো দিয়ে একটা তরকারি, সেটাই নিয়ে এসেছি, সেটাই করছি। এটা আমি করেছি, আমার ছেলে বলে এটা বাবার হাতে বেশি ভালো। লঙ্কা দিয়ে বাবা করছে। লঙ্কা দিয়েছো বেশি করে? হ্যাঁ, 10-12টা লঙ্কা দিয়েছি, নাহলে আস্তানি গন্ধ। হ্যাঁ, একটু ঝাল না হলে ভালো লাগে না। দিলাম। এই হচ্ছে রান্না, আর এদিকে ডিম সিদ্ধ হয়েছে। খাবা কখন? খাবো এখন। এইটাকে একটু জল দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দিই, দিয়ে আমিও খেয়ে নেবো। খিদাও পেয়ে গেছে। 10:30 বাজে। ঠিক আছে। এই কি করছিস? তুই মোবাইল দেখছিস কিটিকে না খাইয়ে? দেখো কেমন করছে তোমার কাছে গিয়ে। এনে কেমন হয়েছে বল। ওইটা শুকনো নিয়ে তো বাবার থেকে একটু ভাত খেয়ে ওকে খাইয়ে, ভালো লাগবে কিন্তু শুকনোটা দিয়ে ভাত নিয়ে। কিটিকে খাওয়া আগে। যাও খেয়ে নাও যাও, দাদা ভাই খাওয়াবে, যাও দাদা ভাই কাছে যাও। ওকে ভাত দিয়ে দাও একটুখানি ঝুড়ো দিয়ে। সকালের ব্রেকফাস্ট ছেলের জন্য ওই যে ডিম আলুর তরকারি করেছে, মানে কাতলা মাছের ডিম দিয়ে
ঝোল দেওয়ার আগে একটুখানি ভাজাটা তুলে দিয়েছে। এই দিয়ে ছেলেকে ভাত মেখে এক গাল খাইয়ে দিই। আর এটা তোমার দাদা ভাই মার ভাত আর তার সাথে 4টে ডিম। এই হচ্ছে ব্রেকফাস্ট। আমাদের দাদা ভাই বসেছে কি করতে জানো, ফ্যানটা নিয়ে এসেছে না, ওই ফ্যানটা উপরে লাগাবে, বুঝেছো? আর ফিট করছি, ফ্যানটাকে ফিট করছি। বিছানার দিকে তাকাও না, দেখো সব ভাঁজ করে এখন আপাতত এইভাবে রেখেছি, কারণ এইখানটাতে হ্যাঙ্গার ছিল, তোমার দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো এখানে রাখা ছিল। এবার এখনো ধীরস্থির করতে পারিনি যে ওখানে কি করা যায়, একটু দেখা যাক কিভাবে কি করব সেটা প্ল্যান করতে পারিনি। একবারে তো ঘর সাজানো হয় না, তাই না? পয়সা কড়িরও ব্যাপার থাকে, আর তার জন্যই আস্তে ধীরে হবে। আর এই ঘরে আমরা কেউ শুই না বলে এখন আপাতত জামা প্যান্টগুলো ভাঁজ করে এখানেই রেখেছি। আর ফ্যানটা কেমন হয়েছে তোমাদেরকে তো আগের দিন বললাম আমি, একবারে ফিটিংস করুক তোমার দাদা ভাই, তারপরে দেখে বলবে। একদম, কারণ আমাদের এইটা যেহেতু বোর্ডটা আমরা পিঙ্ক কালার একটু লাইট শেডে রেখেছি, সেহেতু আমরা এই ফ্যানটাকে একটু ডিপ কালার নিয়ে আসলাম, পুরো কালো। লাগানোর পর হ্যাঁ বল কেমন লাগছে। তুমি লাগাও, আমি এডিটটা করে নিতে। ঠিক আছে বাবা কি করছিস? কালকে ভূমি দিদিদের কাছ থেকে মাছ নিয়ে এলো না, বাচ্চা মাছগুলো। হ্যাঁ দেখো ওই বাচ্চা মরি মাছগুলো, দেখো এই মাছগুলো সব খেয়ে নিচ্ছে মিলিকে করে। এই বাবা, একটাও নেই? একটাও নেই, সব মাছ খেয়ে নিয়েছে। 5টা মাছ ছিল, 5টা। তাহলে এইটাতে ছাড়তে পারতি। এইটাতে বাবা বলে আজকাল নাকি মাছ ছাড়বে, তারপরে চিটিলেটের গ্রুপ ছাড়বে। হায় রে, ওই জন্য আনতেও বারণ করছিলাম তোকে। এই দেখো সব মোটা মোটা মাছগুলো খেয়ে নিয়েছে, পেট দেখো ফুলে ঢোলে। এই বাবা, এরা তো ভারী বদমাস। আবার আসছে দেখ এখানে। এদেরকে জানিস ছোট থেকে আমাদের বাড়িতে মানুষ তো, এদেরকে পোষ মানানো যায়। এরা এরকম করে খুব বিচ্ছু আছে এগুলো। ওইখানে মাছটা কবে নিয়ে আসবে কে জানে। তো যাও ওয়াটার পার্কে গিয়ে স্নান করে আসো বাবা। বৃষ্টিতে ভিজেছো, এসিতে থেকেছো, দুপুরবেলাতে রোদে গেছো, ঠিক আছে? যাও একটু ওয়াটার পার্কে যাবা। আর একবার যাবে বলছিলে, যাবা বাবা? যাবা আর একবার ওয়াটার পার্কে যাবা? অবস্থা কি কাশি হয়েছে দেখো। ফ্যানটা তোমাদের দাদা ভাই কিন্তু সেট করলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, দেখেছো কত সুন্দর লাগছে, কালারটা হেভি মানিস। তোমার দাদা ভাই বলছিল এটা কি কালার যেন, ওটা হোয়াইট না, আর একটা কি কালার ছিল না, একটু মানে কালচে কালচেই ছিল। এটা পুরো ব্ল্যাকটাই একদম পুরো পারফেক্ট আমার সিলিং এর সাথে সেট হয়েছে, দেখেছো? কার চয়েস বলতে হবে না, আমি তো বললাম। হ্যাঁ নিজে হাওয়া ঠিক আছে। এটা দেখো জোরে আছে, ওই ফ্যানটা না, আমার এই ফ্যানের কোনো প্রবলেম আছে। এই ফ্যানটা আমার কিছুতেই হাওয়া জোরে হচ্ছে না, গায়ে লাগছে না। আর খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ টেকনিশিয়ান, ফ্যান লাগিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 12:30। দেখো ছেলে খেতে বসেছে। তোমাদের দাদা ভাই ডিম দিয়ে আলু দিয়ে তরকারিটা করলো না, তখন ছেলের খুব পছন্দকারী তরকারিটা। ভালো আছে বাবা? আর ডালটা সোমবারে দিচ্ছি, ও ডাল খাবে না, উচ্ছে দিয়ে না, এটা একটা ব্যাপার। তাছাড়া ওকে এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বই নিয়ে বসতে হবে। সকাল থেকেই পড়তে বসেছে, 2 দিন মামা বাড়ি গেছে তো। এবার কি বলো তো, আজকে স্যার আসবে, এবার পড়াগুলো তো মুখস্থ করতে হবে। তো সেই কারণের জন্য বললো একদম মা স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে একবারে বসবো, আবার দিয়ে এখন আবার পড়তে বসবে। খেয়ে নাও বাবা, হ্যাঁ খেয়ে দে, তাহলে কি করবা? পড়তে বসাবো। বাবা বাবা ঘুম বলেছে 1:20 ডাকতে, খেয়ে দে ডিউটি যাবে। ও বাবা, শুনলো না বাবা, ও বাবা, চলো দেখো একটা জিনিস কন্টেন্ট করলাম, কন্টেন্টের জন্য দেখেছো সাজানো হয়েছে, দেখে কেমন লাগছে। খাবার প্রতি ভক্তিটা উড়িয়ে দিচ্ছে তোমাদের দিদিভাই, শুধু এত সব কনসেপ্ট তোমার দিদিভাই। না গো এটা মোটে মিথ্যা কথা বলছে। এইগুলো যত খাবারের তোমার দাদা ভাই এইগুলো খাবারের ভক্তি উড়িয়ে দিচ্ছে। দেখো তাড়াতাড়ি দাও, আমার সময় নেই, তাড়াতাড়ি দাও। চলো খাবারটা দিয়ে দিই, তারপরে আবার দেখাচ্ছি। চলো জলের বোতল ভরে তখন দাদা ভাইকে দিয়ে আসি। কি হচ্ছে ওরকম করছো কেন? কি করছো
কি করছো? কি বাবা, টয়লেট করতে যাবা? এদিকে চলো, এদিকে 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 এদিকে। টয়লেট করবে, টয়লেট। দেখেছো আমাদের কিটি সোনা টয়লেট পেলে এইভাবে বলে আমাকে, দেখেছো? আজকে কি বাইরে যাবা না এখানে করবা? বাইরে না, বাইরে যেতে হবে না, এখানে করে আসো। ওখানে করো, ওখানে করো না। আসো তাহলে, চলো আসো বাইরে, আসো আসো বাইরে। দেখো টয়লেট পাওয়ার জন্য ও গেটের কাছে চলে গেছে। আসো, আয় আয়। চলো ফাইনালি আমার দুটো পার্সেল এসছে। পার্সেলে কি কি এসছে সেটাই তোমাদের সাথে আনবক্সিং করবো। ঘুমাচ্ছিলাম তো, এসিটা সেই সকাল থেকে চলছে, এখনো বন্ধ হয়নি। দেখি বন্ধ করব। এর মধ্যে কি আছে সবার আগে আনবক্সিং করি। আমার জিনিস আনবক্সিং করতে ভীষণ ভালো লাগে, যার জিনিসই হোক। আচ্ছা, এর মধ্যে একটা কার্পেট রয়েছে, যেটা আমি আমার সোফার ওখানে পাতবো বলে নিয়েছি। কেমন হয়েছে একটু জানিও তো। এই দেখো কেমন হয়েছে, কালারটা অবশ্যই জানিও। এই হচ্ছে একটা, আর এই হচ্ছে আর একটা। এই যে এত বড়। খোলাই ঝামেলা। আচ্ছা, এটাতে এসেছে আমার ফুল। ফুলদানিটা পাঠায়নি, ফুল পাঠাই দিয়েছে, দেখেছো? এই দেখো ভালোই এসছে ফুলগুলো। কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখেছো একটা স্ট্যান্ড ফুলদানি আমি অর্ডার করেছি, ওটা পাঠাইনি কেন জানি না, একসাথেই করেছিলাম। এবার এক একটা আলাদা আলাদা জায়গা থেকে আসে হয়তো। তো ফুলটা বেশ ভালোই এসেছে। তোমরা কমেন্টে জানিও তো কেমন এসেছে। আমার কাছে কিন্তু খুব সুন্দরই লাগছে। দেখো ফুল তো ফুলই হয়, যেরকমই নাও ফুল, তাই না? তো যাই হোক, এটা ভালো হয়েছে, কার্পেটটাও ভালো এসেছে। এই ছিল মার্কেটিং। চলে এসছে একটা অর্ডারের জিনিস আবারও। বন্ধুরা আরেকটা পার্সেল এসেছে, বাট এটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব না, কারণ এটা দিয়ে একটা ভিডিও শ্যুট হবে। যখন হবে ভিডিও শ্যুটটা তখনই একবারে দেখতে পারবে। চলো এখন বাজে ঘড়িতে হচ্ছে 12টা 20। ঠিক আছে, আমি একদম ভুলে গেছিলাম যে আজকের ভিডিওটা তো এন্ড করা হয়নি। তো এখন এডিটে বসবো, তো সেই কারণে ভাবলাম যে এন্ডটা করেই নিই। আর এন্ড তো আমি করব না, এন্ড তো করবে তোমাদের সকলের প্রিয় দাদা ভাই। চলো, রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, 12টা 20 হতে চলেছে। অতএব সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।